কাছে যেতে যেতে এখন মাঝে মাঝে মানসিক অবস্থাও খুব বাজে পজিশনে চলে যায়। প্রত্যেকবারই ডক্টরের কাছ থেকে এসে এবার ভাবি যে এবার মনে হয় আর 2-3 মাসের জন্য যেতে হবে না, কিন্তু না, দেখা যায় যে কোনো না কোনো কারণে ডক্টরের কাছে যাওয়াই লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রচন্ড মন খারাপ নিয়েও সেই দিন গিয়েছিলাম দাঁতের ডক্টরের কাছে। সেই দিনই আমার লাস্ট দিন ছিল, মানে সেদিন যাওয়ার পর আমার ক্যাপ পরানো হয়, দাঁতে ক্যাপ পরানোর কথা ছিল। যদিও 1 মাস আগে থেকে আমার ট্রিটমেন্ট চলতেছিল, রুট ক্যানেল করানো, তারপর 1 মাস পর আজকে আমি 2 দিন আগে গিয়ে দাঁতের মাপ দিয়ে আসি, আর আজকে যাচ্ছি দাঁতে ক্যাপ পরানোর জন্য। আর প্রচন্ড মন খারাপ নিয়ে কেন যাচ্ছি বলুন তো? 2 দিন যাবৎ প্রচন্ড মাথা ব্যথা, সেই সাথে মাথা ব্যথা হলে আমার ঘুম হয় না, আর ঘুম না হলে দেখা যায় যে আরো সমস্যাগুলো আমার সামনে চলে আসে। যেহেতু আমার চোখের সমস্যা, আর চোখের সমস্যাটা ম্যাক্সিমামই ঘুম না হলে, মাথা ব্যথা হলে বা অতিরিক্ত টেনশন করলে হয়। তো টানা 2 দিন ধরে মাথা ব্যথা, সেজন্য মন অনেক খারাপ ছিল। যতবারই আমি মেডিসিনের ডক্টরের কাছে যাই ততবারই দেখা যায় ডক্টর বলে দেয় আবার 2 মাস পরে যেতে বা 3 মাস পরে যেতে, কিন্তু তার হয় না। দেখা যায় কোনো না কোনো কারণে আমার প্রতি মাসেই ডক্টরের কাছে যাওয়া লাগে। তো গত মাসে গিয়েছিলাম, বলেছিল 3 মাস পরে যেতে, তো মাত্র 1 মাস হয়েছে। আর এরই মধ্যে এখন আমি দাঁতের ডক্টর দেখাচ্ছি, তার মধ্যে তো আরো কিছু সমস্যা আছে। তারপরও ভাবতেছিলাম যতদিন থাকা যায় বা এই সমস্যাগুলোকে যদি নিজে বেছে বেছে চললে সলভ করা যায়, কিন্তু না, তার হয় না। তো যাই হোক, ঘুম থেকে উঠেছিলাম, ঘুমাইনি যদিও, সারাদিনই শুয়েছিলাম যেহেতু প্রচন্ড মাথা ব্যথা করতেছিল। আর যাদের মাইগ্রেনের সমস্যা আছে তারা জানে মাইগ্রেনের ব্যথা উঠলে কিরকম। আর যেহেতু আমার শারীরিক যে সমস্যাটা, এসএল-এর মেইন ফোকাসই শরীরের ব্যথা। তা আমার তো এমনিতেই সারা বছর এবং 24 ঘন্টার মধ্যে সবসময় শরীরের কোথাও না কোথাও ব্যথা থাকে। তো এই ব্যথা নিয়ে আমি নিজের লাইফে চলার চেষ্টা করি, তারপরে কোথাও না কোথাও গিয়ে যেন মনটা খারাপ হয়ে যায়। কারণ যথেষ্ট বেছে বেছে চলি, যখন খারাপ লাগে কাজ করি না। আগের মতো আগে যে পরিমাণ কাজ আমি করেছি তার অর্ধেকও এখন করা হয় না, আমি খুবই বেছে বেছে চলি। যাই হোক, তারপরে দেখা যায় যে এই সমস্যাগুলো থেকে আমি বের হতে পারি না আর কি। এই তো ফাঁকে জামাটা পরে একটু, তারপর বাচ্চাদেরকে বিস্কিট দিলাম খাওয়ার জন্য আর দুধ দিলাম, যেহেতু বাহিরে যাচ্ছি আর অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা আসতে আসতে প্রায় 9টা-10টার মতো বাজতে পারে, সেজন্য বাচ্চাদেরকে বাসা থেকে কিছু খাইয়ে নেওয়াটাই আমার কাছে মনে হয় ভালো, সেজন্য করলাম। আর এই তো ওর আব্বু মাঝখানে কল দিয়ে বলেছিল ওর আব্বুর মানি ব্যাগ ফেলে তারপর আজকে অফিসে চলে গিয়েছে, তো মানি ব্যাগটাও যাতে নিয়ে নিই, কারণ এটার মধ্যে কার্ড আছে। যদিও এই ডক্টরের টাকা আমার কাছে আগেই দিয়ে রাখছিল, তারপরে বললো মানি ব্যাগটা নিয়ে যেতে। তো এই তো আমরা এখন বের হয়ে যাব। তো এটা যেহেতু ঈদের আগে ছিল, তো প্রতিটা ম্যাক্সিমাম দোকানের সামনে বা বাসার সামনে দেখা যাচ্ছিল যে গরু বেঁধে রেখেছে। তো এটা খুব এনজয় করতে করতে দোহা এখানে আসছে। আর দোহা এখানে আসলে খুব খুশি হয়, কারণ এখানে ডেন্টিস্টের এখানে একটা অ্যাকুয়ারিয়াম আছে যার মধ্যে বিভিন্ন রঙিন মাছগুলো আছে। তো এগুলো থেকে খাবার দেয়, এটাই তার সবচেয়ে অনেক ভালো লাগার একটা কাজ আর কি। তো এইখানে আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে তাদেরকে বলে যাচ্ছিলাম যেন দুষ্টামি না করে বা 2 ভাই বোন যেন মারামারি না করে, কারণ আমার ছেলে এই যে দেখতেছেন বেঞ্চি কাটতেছে, সে আমি চোখের আড়াল হলেই সে তার বোনকে প্রচন্ড বিরক্ত করে, আর তখন বোন মাঝে মাঝে দেয় মায়ের। আর এই তো অলরেডি কিন্তু আমার ক্যাপ পরানো হয়ে গিয়েছে। তো ক্যাপ পরিয়ে আমি আফরাকে নিয়ে একটু পার্লারে চলে গিয়েছিলাম, কারণ আফরা অনেকদিন ধরে বলতেছিল যে মা আমার চুলগুলো ছোট করে দাও। আসলে ওর থেকে ওর চুল অনেক বড় হয়ে গিয়েছে, যদিও সেজন্য ওর এইটাকে কন্ট্রোল করতে একটু কষ্ট হচ্ছিল, তো সেজন্য চুলগুলো কেটে দিলাম। আসার পথে ওর বাবা বাচ্চাদের জন্য আফরা বার্গার খেতে চেয়েছিল, বার্গার আনলো, আর দুহা সাব স্যান্ডউইচ খেতে চেয়েছিল। আমি বারবার বলতেছিলাম যে তুমি যে সাব স্যান্ডউইচটা আনছো সেটা পুরো খেতে হবে। সে খুব কনফিডেন্টের সাথে আমাকে বোঝাচ্ছিল যে আমি খেতে পারি, আমি এখন বড় হচ্ছি, আমি অনেক বেশি বেশি খাবার খাই। তো যাই হোক, বাচ্চাদেরকে খেতে দিয়েছি, আর রাতের খাবার আর কিছু ওরা খাবে না, আর আমাদের যেহেতু রান্না বান্না করে রেখে গিয়েছিলাম আমরা এখন সেগুলো খেয়ে নেব।